আমাদের আজকের গল্প চিরঞ্জীব সেনের লেখা থলে রহস্য। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। পটলডাঙ্গার বিরিঞ্চি কখনো পাড়াগা দেখেনি। তার বন্ধু নীরদ ওরফে নেদারও সেই একই দশা। তাই ক্লাসের হারু যখন গ্রাম থেকে ঘুরে এসে বলল যে পাড়াগা কি সুন্দর, তার মাঠে মাঠে ধান, গাছে ফল ফুল, আকাশে কেবল কোকিল আর হংসবালাকা, তখন বিরিঞ্চির মনটা ভারী খারাপ হলো। এত খারাপ হলো যে নাকের ডগাটা সুরসুর করতে লাগলো। আর টিফিন পিরিয়ডে বসে একাই দুয়ানা চিনেবাদাম খেয়ে ফেলল। কাউকে একটা ভাগও দিল না। বিরিঞ্চির এক পিসিমা থাকে হুগলির এক পাড়াগায়। কলকাতা থেকে ঘণ্টা তিনেক সময় লাগে যেতে। কিন্তু বিরিঞ্চির বাবা কখনোই সেখানে যাননি, কাউকে যেতেও দেননি। তার ধারণা যে হাওড়া স্টেশনের চৌহদ্দি পেরোলেই ঝাঁকে ঝাঁকে মাছি, মশা আর জীবাণু এসে আক্রমণ করবে। তারপর কালাজ্বর, পালাজ্বর, ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া, প্লেগ, বাত, টাক পড়া সব একসঙ্গে চেপে ধরবে। পাড়াগা হুড়ে বাস দোসাক্ষা জমপুরি বলেই বিরিঞ্চির বাবা টপাং করে পলিট্রন খেয়ে ফেললেন পাড়াগায় যাওয়ার আগেই। কিন্তু এ যাত্রায় বিরিঞ্চিকে তিনি আর ঠেকাতে পারলেন না। বিরিঞ্চি আসছেবার স্কুল ফাইনাল দেবে। সে বিদ্রোহ করে বলল, পিসিমার বাড়ি আমায় যেতে দেবে না? উফ, অসম্ভব। দেবে না তো? তাহলে রাস্তায় বেরিয়ে আমি তেলে ভাজা খাবো। হ্যাঁ, ওতে যে কলেরা হবে। তারপর পথের ধার থেকে ফিরিওয়ালা শরবত, ডবল নিউমোনিয়া। আইসক্রিমও কিনে খেতে পারি। বিরিঞ্চির বাবা প্রায় ফিট হওয়ার উপক্রম। ধরা গলায় বললেন, যক্ষা। তাহলে পিসির বাড়ি যেতে দাও। বিরিঞ্চির বাবা প্রায় অথই জলে হাবুডুবু খাচ্ছিলেন। এমন সময় বিরিঞ্চির মা এসে হাজির। তিনি স্বামীকে একটা ধমক দিয়ে বললেন, তোমার না হয় মাথা খারাপ হয়েছে, তাই বলে ছেলেটাকেও পাগল করবে নাকি? যা বিরু, তোর তো এখন ছুটি হয়েছে, দিন কয়েক ঘুরেই আয় পিসিমার বাড়ি থেকে। ঠাকুরজি কত খুশি হবে। এই বলে সব মিটিয়ে দিয়ে বীরুর মা ঝিকে বকতে গেলেন। ঝি দুটো কাচের গ্লাস ভেঙে ফেলেছিল। বিরিঞ্চি বাবার ভুঁড়ি কাঁপিয়ে সাইক্লোনের মতো একটা দীর্ঘশ্বাস বেরোলো। চিচি করে বললেন, তবে ঘুরে আয়, কিন্তু যাওয়ার সময় এক বাক্স ওষুধ দিয়ে দেবো। ক্লোরোডাইন, প্যালুড্রিন, চবনব্রাশ, সিনা 30, বেলেডোনা 2 হাইড্রেট আর ভাস্কর লবণ সব চাট করে দেবো। দরকার পড়লেই খেয়ে নিবি। হ্যাঁ, আর সেই সঙ্গে বেনজিন আর তুলোও দিতে হবে। বিরিঞ্চি বলতে যাচ্ছিল যে মেডিকেল কলেজটাও সঙ্গে দিয়ে দিও, তাহলে তো আর কোনো ভাবনা থাকবে না। কিন্তু বাবাকে তো আর সে কথা বলা যায় না। আপাতত পারমিশন পাওয়ার আনন্দে লাফাতে লাফাতে তার বন্ধু নেতাকে খবর দিতে ছুটল। ট্রেন থেকে নেমে দেখা গেল যে পিসেমশাই আসেনি। এই রে, এখন কোন দিকে যাওয়া যায়? বিরিঞ্চি বলল, এই প্ল্যাটফর্মে কিছুক্ষণ হাওয়া খেয়ে নি, তারপর ভাবা যাবে ওসব। নেদা বলল, বেজে খিদে পেয়েছে রে, হাওয়ায় আর পেট ভরবে না। বলতে বলতেই পিসেমশাই এসে হাজির। পায়ে চটি, গায়ে গেঞ্জি আর কাঁধে গামছা, হাঁপাচ্ছেন তিনি। বিরিঞ্চি দেখেই চিনল। তাদের কলকাতার বাড়িতে সে আগেও 2-3 বার পিসেমশাইকে দেখেছে। ধা করে তক্ষুনি তাকে একটি প্রণাম ঠকে ফেলল, সঙ্গে সঙ্গে নেদাও। পিসেমশাই বললেন, আসতে একটু দেরি হয়ে গেল, রাস্তায় ভালো মাছ দেখলাম তাতেই। আরে আরে, পিসেমশাইয়ের হাতের ন্যাকড়ার পুটুলিতে কি যেন একটা দাবাদাবি করছিল। হঠাৎ তা থেকে কালো লম্বা মতো কি যেন একটা ছিটকে পড়ল নেদার পায়ের কাছে। নেদার সঙ্গে সঙ্গে 3 হাত হাই জাম্প মারল। সাপ সাপ এবং চিৎকার করে উঠল, সাপ সাপ। সঙ্গে সঙ্গে বিরিঞ্চিও একটা আছাড় খেতে খেতে সামলে গেল। সাপ? কোথায় সাপ? কি সাপ? কাঁচা পাকা গোফে পিসেমশাইয়ের হাসিটা ঝিলিক দিয়ে উঠল। সাপ নয়, মাগুর মাছ। বলেই পিসেমশাই উবু হয়ে লম্বা কালো জিনিসটাকে কপাত করে পাকড়াও করলেন। তারপর বললেন, আর তোমাদের জন্যই তো এগুলো কিনতেই দেরি হয়ে গেল। নাও, এবার বাড়ি চলো। বাড়ি কাছেই, কাঁচা রাস্তা দিয়ে মিনিট 10 হেঁটে একটা আমবাগান পেরোতেই
পিসিমা দোরগোড়াতেই দাঁড়িয়েছিলেন। ভারী খুশি হয়ে বললেন, আয় আয় আয়, এতদিন পরে বুঝি গরিব পিসিমাকে মনে পড়ল। আর এটা বুঝি তোর বন্ধু? কি নাম? নেদা? বাহ, বেশ নাম। তা এসো বাবা, ভেতরে এসো। তারপর চিড়ে মুড়ি নারকেলের নাড়ু সব এলাহি কাণ্ড। খেতে খেতে বিরিঞ্চি বলল, বেশ লাগছে না রে? নেতা চোখ বুজে নারকেলের নাড়ু চিবোতে লাগলো। লা গ্যারান্টি। দুপুরেও সেই ব্যাপার। মাগুর মাছের কালিয়া, পোনা মাছের ঝাল, মুড়িঘণ্ট, বাটি চচ্চড়ি, পোস্তর বড়া আর সোনামুগের ডাল, বাটির পর বাটি। নেতা বলল, আমার আর পাড়াগা থেকে যেতে ইচ্ছে করে না রে, মনে হচ্ছে এখানেই থেকে যাই চিরকালের মতো। বিরিঞ্চি শুরুত করে মুড়িঘণ্টের একটা কাটা চুষে নিয়ে আবেগ ভরা গলায় বলল, যা বলেছিস। নেতা হাত চাটতে চাটতে জিজ্ঞাসা করল, পাড়াগায়ে এমন পিসিমা থাকলে পুঁই ডাটা কুচো চিংড়ি খাবার জন্য কলকাতায় যে কেন থাকে রে? এবার মাগুর মাছের কালিয়াটাকে প্রচণ্ডভাবে আক্রমণ করলো বিরিঞ্চি। গোমুখ্য বলে। খাওয়া দাওয়ার পরে দুজনেই একেবারে অজগর, মানে হরিণ টরিণ গিলে গেলে অজগরের যেরকম দশা হয় তাই আর কি। নড়াচড়াই মুশকিল। পিসিমা দোতলার বারান্দায় শীতল পাটি বিছিয়ে দিলেন এবং তারপর বললেন, এখানে একটু গড়িয়ে নাও, ঘরে গরম লাগবে। দিব্যি হাওয়া আছে এখানটায়। দিব্যি হাওয়াই বটে, শরীর যেন জুড়িয়ে গেল। তাও আবার ঝিরঝির করে গাছের পাতা কাঁপছে, তাতে পাখিও বসে আছে। নেতা বলল, ওটা কি গাছ রে? পাড়াগায়ে সব ভালো ভালো গাছ থাকে, খুব সম্ভব ওটা তমাল গাছ, কিংশুকও হতে পারে। কুরুবকও হতে পারে। আচ্ছা আচ্ছা, শ্যামলী নয় তো? না, বোধহয় শ্যামলী নয়। তাহলে তো ফুলের মালা দিয়েই কাটা যেত। কেন, পণ্ডিত মশাই সেই যে পড়ায়নি, ফুল দল দিয়ে কাটিল কি বিধাতা শ্যামলী তরু বরে? শ্যামলী নিশ্চয়ই খুব রোগা আর ছোট গাছ হবে। ঠিক আছে, তাহলে ওটা তমাল কিংবা কুরুবক। কিংশুকটা শুনতে আরও ভালো। আচ্ছা, ওতে একটা পাখি বসে আছে, দেখেছিস? ওটা কি পাখি বল দেখি? পাখিটা কিন্তু দেখতে বেশ, কি বল, দোয়েল, শ্যামা, পাপিয়া কিছু একটা হবে। নীলকণ্ঠ হতে পারে। নীলকণ্ঠ নামটা বেশ জুৎসই। বাহ, কি সুন্দর! আমার ভাই কবিতা লিখতে ইচ্ছে করছে। এই যে কিংশুক বৃক্ষের শাখায় বসিয়ে রয়েছে নীলকণ্ঠ বিহঙ্গ। আমি মিলিয়ে দিচ্ছি, দাঁড়া। তাই দেখে মোর মনে নাচিতেছে পুলক ও তরঙ্গ। হঠাৎ পিসে মশাইয়ের হাসিতে ওরা চমকে উঠল। হুকো হাতে তখন তিনি এসে হাজির। কিংশুক বটে, ওই গাছের নাম হচ্ছে ঘোড়ানি। আর ওই পাখিটা নীলকণ্ঠ নয়, ওর নাম হাড়ি চাচা। ব্যাং আর কেঁচো ধরে খায়। তোর এমন কবিতাটা মাঠে মারা গেল। ভারী বেজার হলো নেদা। বিরিঞ্চির মনটাও খারাপ হয়ে গেল। খানিকক্ষণ ফুরুত ফুরুত করে হুকো টেনে পিসেমশাই এলোমেলো গল্প জুড়ে দিলেন। ধান চালের দর, গায়ের গো মোড়ক, কলকাতায় খাঁটি দুধ পাওয়া যায় কিনা, রাইটার্স বিল্ডিংয়ে নতুন বাড়িটার কি কাণ্ড, এইসব। কিন্তু ওদের তখন বিরক্তি ধরে গেছে। দুজনেই হু হু করতে করতে কোন ফাঁকে যেন টপ করে ঘুমিয়ে পড়ল। বিকেলে লুচি, হালুয়া আর চা খেয়ে দুজন বেড়াতে বেরোলো। গাছগাছরা, পুকুর, ঝোপ, জঙ্গল বেশ ভালোই লাগছিল ওদের। হঠাৎ দেখা গেল জঙ্গলের মধ্যে একটা জায়গায় একটা লোক কি যেন খুঁড়ছে কোদাল নিয়ে, একেবারে নিবিষ্ট হয়ে। বিরিঞ্চি ফিসফিস করে নেদাকে বলল, গুপ্তধন খুঁজছে নাকি রে? এ অসম্ভব কি! পাড়াগায়েই তো এখানে ওখানে খরা খরা মোহর লুকিয়ে থাকে শুনেছি। গাছের আড়ালে দাঁড়িয়ে দুজন দেখতে লাগলো। হিস্য হিস্য করে লোকটা সামনের মাটি কাটছে, টপটপিয়ে ঘাম পড়ছে গা দিয়ে। খানিক পরেই কি যেন একটা টেনে তুললো আক পাক ধরে। বেশ পেল্লায় জিনিস একটা। ওটা কি? বোধহয় মোহরের ঘোড়া। বলেই উত্তেজিত হয়ে বিরিঞ্চি যেই দেখতে গেছে, অমনি শুকনো পাতায় খচর খচর আওয়াজ শুনে লোকটা ফিরে তাকালো। দেখতেও পেল ওদের। এক মুখ দাঁত বের করে হেসে বলল, কি দেখছ খোকারা? বিরিঞ্চি আর কৌতূহল সামলাতে পারল না। মাটি থেকে ওটা কি তুললে তুমি? গুপ্তধন নাকি? গুপ্তধনে বটে, জবর একখানা। দেব নাকি একটু কেটে? নিয়ে যাও না, তোফা ডালনা খাবে। তোর
ডাল আর নিকুচি করেছে, গুপ্তধনের বদলে শেষকালে কিনা ওল। ছ্যা ছ্যা, চল নেদা, এখান থেকে যাই দূর। দুজনে হনহন করে এগিয়ে যেতে যেতে শুনলো যে লোকটা খিকখিক করে হাসছে। আর ওখানে একটা হাঁটতেই একটা পুরনো পোড়ো বাড়ি, দরজা জানলা কোথাও কিছু নেই, ভেতরে মানুষজন আছে বলেও মনে হয় না। ওই গুপ্তধন কথাটা আজ বিরিঞ্চিকে পেয়ে বসেছে। এইবার এটা দেখে কেমন যেন সন্দেহ হলো তার। হঠাৎ মনে হলো যে এই পোড়ো বাড়িতে তো গুপ্তধন লুকিয়েই থাকে, কে জানে হয়তো এই বাড়িতেও রয়েছে। বিরিঞ্চি দাঁড়িয়ে পড়ল। নেদা, কি রে? এই বাড়িতে গুপ্তধন আছে। সত্যি? কি করে জানলি? আমার মনে হলো বাড়িটা কেমন রহস্যময় চেহারা ধারণ করেছে, দেখেছিস? পাড়াগাঁয়ের এমন বাড়িতেই মোহরের ঘোড়া লুকোনো থাকে। এই যাবি খুঁজতে? নেদার কানটা কুটকুট করতে লাগলো। রোমাঞ্চ হলে তার কান চুলকোয়। মন্দ কি, চল না, বেশ অ্যাডভেঞ্চার হবে। এদিক ওদিক তাকিয়ে দুজনে ঢুকে পড়ল ভেতরে। অনেককালের পুরনো বাড়ি, ঠান্ডা সব শ্যাওলা পড়া ঘর, ইট বেরোনো দেওয়ালগুলোর আবছা অন্ধকারে যেন হাহা করে হাসছে। নেতার ভারী ভয় হতে লাগলো। চল ভাই, এখানে আর নয়, এসব পুরো বাড়িতে ভূত থাকে। ভূত? এ যুগের ছেলে হয়ে তুই ভূতে বিশ্বাস করিস? মানে ভূত ঠিক নয়, মানে এই সাপ টাপ। সাপ টাপ দু একটা না থাকলে আর কি অ্যাডভেঞ্চার? আরে একটু দেখি না এঘর ওঘর খুঁড়ে, মনে কর ফস করে একটা সুড়ঙ্গ পেয়ে গেলাম। বলতে বলতেই নেদা হঠাৎ বিরিঞ্চির কাঁধে জোর একটা থাবড়া দিল। বিরিঞ্চি আতকে উঠল। ওখানে ওগুলো কি রে? কোথায়? ওই যে ছাদের গায়ে 5-7টা কি একটা থলে মতো ঝুলছে না? হ্যাঁ, তাই তো, থলেই তো, আবছা অন্ধকারেও পরিষ্কার দেখা যাচ্ছে। নেদারে, পেয়ে গেলাম তো। কি পেয়ে গেলি? গুপ্তধন, ওগুলো মোহরের থলে, বুঝতে পারছিস না? নেদার তখন আনন্দে গলা ধরে এসেছে। কথা বলার খানিকক্ষণ আগেই বুবু করে নিল। কিন্তু ভাই, গুপ্তধন তো মাটির তলায় থাকে শুনেছি, ছাদে ঝুলিয়ে রাখে বলে তো কোনোদিন বইতে পড়িনি। যারা বই লেখে তারা কি সব খবর জানে নাকি? সামনেই তো দেখছিস কেউ কেউ গুপ্তধনের থলেতে ভরে ছাদেও ঝুলিয়ে রাখে। এখন কি করা যায় বলতো? কি আর করা যায়, আয় এক্ষুনি এগুলো চটপট পেরে ফেলি। গুপ্তধন দেখলে কি আর দেরি করতে আছে নাকি? হয়তো কাল আর কারুর চোখে পড়ে যাবে, ব্যাস তখনই সব শেষ। তার ঠিক, কিন্তু ঘরটায় মায়ের বিচ্ছিরি গন্ধ, আর পায়ের তলা তো ময়লা, কি সব চটচট করছে। আরে রেখে দে তো তোর গন্ধ, গুপ্তধন যেখানে ওরকম অনেক ময়লার গন্ধও সেখানে থাকে। ওতে কি ঘাবড়ালে চলে নাকি? নে নে নে, এখন কাজে লেগে যা। আমি? তুই বই কি, একখানা ঘুড়ির জন্য যেখানে তুই পাড়ার হেন ছাদ নেই যাতে উঠিসনি, আর গুপ্তধনের জন্য ইটে পা দিয়ে ওই ছাদে উঠতে পারবি নে? এই দরজা শোন, এখান দিয়ে উঠে যা, বেশ সোজা হবে। বলতে বলতে বিরিঞ্চির মাথায় কালো কিছু একটা খসে পড়ল। ইহ, কি যাচ্ছে তাই গন্ধ রে বাবা। বিরিঞ্চি রুমাল দিয়ে মাথা ঘষতে ঘষতে বলল, না, আর দাঁড়ানো যাচ্ছে না। এই না দা, উঠে পড় না। আরে 8টা থলেতে কম করেও 1000খানেক মোহর আছে নির্ঘাত, হিরে টিরেও থাকতে পারে, আধা আধি করে ভাগ করে নেব। আরে ওভারনাইট বড় লোক, বুঝলি না? নিয়ে যাবে কি করে? লোকে দেখবে যে। কোঁচড়ে করে নিয়ে যাব, কেউ জিজ্ঞাসা করলে বলবো ওল নিয়ে যাচ্ছি। পাড়া গাঁয়ে পথে ঘাটে ও কত ওল থাকে, নিজের চোখেই তো দেখলি। তা দেখলাম বটে, তবে উঠি। আরে ওট ওট ওট, আমি নিচ থেকে কোঁচা পেতে রাখছি, থলে পারবি আর কোঁচার ভেতর টুপ টাপ করে ফেলে দিবি। তাহলে জয় গুরু বলেই নেদা দেওয়াল বাইতে আরম্ভ করলো। আর কি আশ্চর্য, উঠেও গেল ঠিক। বিরিঞ্চি কোচা পেতে এদিকে রেডি হয়েই রয়েছে, এক্ষুনি বড়লোক হয়ে যাবে। কোচার ভেতর পড়বে হিরে আর মোহর। উফ! ফেলে দে উপর থেকে, একেবারে 2টো করে। 1 2 3 বলবার আগেই নেদা দুটো থলে ধরে টান দিয়েছিল এক হাতেই, কিন্তু তক্ষুনি হাউমাউ করে চেঁচিয়ে উঠল, গেছি গেছি, বাপরে গেছি! কি হলো? থলে আমাকে কামড়াচ্ছে। আরে মোক্ষম কামড় মেরেছে। ইস, থলের কি দাঁত রে, রক্ত বের করে দিল। এরকম দাঁতাল থলে তো কখনো দেখিনি। বলতে বলতে সেই কালো বিচ্ছিরি জিনিসটা বিরিঞ্চির একেবারে নাকে মুখে পড়ল। বিরিঞ্চির গলায় পিসিমার সব মুড়িঘণ্ট আর লুচি হালুয়া যেন উল্টে এলো, আর নেদাও চেঁচিয়ে উঠল তখন, থলে আমাকে কামড়াচ্ছে, আমাকে খেয়ে ফেললো রে।
থলে যে কখনো কামড়ায় তা তুমি জানতামই না। তাড়াতাড়ি করে দেওয়াল ধরে নামতে গিয়ে নেদা একেবারে বিরিঞ্চির ঘাড়ে এসে পড়ল। তারপর দুজনে ময়লা দুর্গন্ধে মেঝেতে গড়াগড়ি। গুপ্তধনের থলেরা তখন ডানা মেলে উঠতে শুরু করে দিয়েছে। ওরা উঠে দাঁড়াতেই ওদের নাক মুখ খামচে দিয়ে কিচিরমিচির করতে করতে বাইরের বিকেলের ছায়াতে মিলিয়ে গেল ওরা যখন পুরো বাড়ি থেকে বেরিয়ে এলো তখন আর কেউ কারোর দিকে তাকাতে পারছে না। ময়লায় পা থেকে মাথা পর্যন্ত ভর্তি, আর গায়ের মধ্যে বীভৎস গন্ধ, যেন গন্ধমাতক পর্বত এক জোড়া। বিরিঞ্চি বেচার মুখ করে বলল, বুঝেছি, ওগুলো মোহরের থলে নয়। না, থলে কখনোই কামড়ায় না। বোধহয় বাদুর। আমারও তাই মনে হচ্ছে, বইয়ে পড়েছিলাম অন্ধকার জায়গাতে বাদুর ঝুলে থাকে। গায়ে খুশবু ছড়িয়ে দুজনে কিছুক্ষণ হেঁটে চলল। গিয়েই সাবান মেখে চান করতে হবে, তাতেও গন্ধ ছাড়লে হয়। বিরিঞ্চি খানিকক্ষণ পর বলে, পাড়াগা একদম বাজে জায়গা না রে। ঠিক তাই, চল না কালই চলে যায় কলকাতায়। আমার হাতে কি জোর কামড় মেরেছে রে, রক্ত পড়ছে দেখ। উফ, ভীষণ জ্বালা করছে বাবারে। বাবার ওষুধের বাক্সটা এবার দেখছি সত্যিই কাজে লাগবে। বিরিঞ্চির বুক ভাঙা দীর্ঘশ্বাস পড়ল। আমাদের আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।